নীলাদ্রিবাবুর কাছে যাবো। এই প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে। প্রতিষ্ঠানের ভিত্তিতে মানে সরকারি দলের ভিতে সব থেকে বেশি ভাঙন ধরানোর জন্য বাজি হিসেবে যেটাকে ধরেছিল বিরোধী পক্ষরা, জাতপাতের রাজনীতির জায়গাতে বিজেপি ওবিসি ভোট কি করে এত বেশি পায়, এটাকে কাটবার জন্য কি করা যেতে পারে? কাস্ট সেন্সাসের দাবি উঠলো নতুন করে, যা ব্রিটিশ আমলে ভারত ছেড়ে এসছে, স্বাধীন ভারতে হয়নি। কিন্তু সেটাও যদি যে এক্সিট পোলে যে ফলাফল আমরা পেয়েছি, সামান্য ইতর বিশেষ হতে পারে হয়তো, সেটাও যদি এইভাবে আসে, তো ওবিসিদের ভোটও পেল না কোনোভাবেই বিরোধীরা। ওটা একেবারে মানে 59% ভোট যদি নরেন্দ্র মোদীর সঙ্গে যায়, কাস্ট সেন্সাসের আহ্বানে সাড়া মিলল না কেন? মানে ওবিসিরা প্রতিষ্ঠানের সঙ্গে থাকতে চাইলেন, জানতে চাইলেন না যে জনসংখ্যার ভিত্তিতে তাদের কতটা প্রাপ্য হয়। মানে রহস্যটা হচ্ছে ওবিসিরা উপলব্ধি করেছেন তারা একটা বিচ্ছিন্ন গোষ্ঠী নন। সারা ভারতে যদি অর্থনৈতিক উন্নতি হয়, ওবিসিদেরও উন্নতি হবে। যেমন ধরি, উদাহরণ দিচ্ছি, গত 10 বছরে সরকারি পরিসংখ্যান বলছি 25 কোটি মানুষ মাল্টি ডাইমেনশনাল পভার্টি থেকে বেরিয়ে এসছে। তাদের মধ্যে হিন্দু আছে, মুসলমান আছে, এবং হিন্দুদের মধ্যে ওবিসি, এসসি, এসটি সমস্ত সম্প্রদায়ের মানুষ আছে, যেটাকে মোদি বলছেন সবকা সাথ সবকা বিকাশ। আরেকটা উদাহরণ, ভারতের বর্তমান যে অর্থনৈতিক বৃদ্ধির হার, সেটা বিশ্বে বড় অর্থনীতির মধ্যে সর্বোত্তম। 2023-24 গ্রোথ রেট ছিল 8.2%। ঠিক। এবং ভারতের সম্ভাবনা দেখা যাচ্ছে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি হয়ে ওঠার আগামী 5 বছরের মধ্যে, এবং 25 বছরের মধ্যে আমেরিকার মতো একটি উন্নত দেশ হয়ে ওঠার। এবার ভারত যদি উন্নত দেশ হয়, অন্যান্য সম্প্রদায়ের মানুষের মতো ওবিসিদেরও উন্নতি হবে, এটা তারা উপলব্ধি করছে। তারা উপলব্ধি করছে কোথাও জাতীয় স্বার্থের সাথে তাদের স্বার্থ লুকিয়ে আছে। দ্বিতীয়ত অনির্বাণ, যেটা বুমেরাং হয়ে ইন্দিজোটের দিকে ফিরে এসছে বহু জায়গায়, পশ্চিমবঙ্গ তার একটা প্রাইম এক্সাম্পল, যেখানে ওবিসিদের যে কোটা, চাকরির কোটা, সেটা ধর্মীয় ভিত্তিতে মুসলমান সম্প্রদায়ের মানুষকে দিয়ে দেওয়া হয়েছে, যার বিরুদ্ধে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। সুতরাং এই যে হিন্দু বিরোধী একটা তকমা ইন্ডি জোটের বিভিন্ন শরিক, সে ডিএমকে হোক, টিএমসি হোক কি কংগ্রেস হোক, তাদের গায়ে আটকে গেছে, সেই তকমাটা কিন্তু ওবিসি ভোটকেও এফেক্ট করেছে। যেমন এসসি, এসটি, উচ্চবর্ণ সমস্ত সম্প্রদায়ের ভোটকে এফেক্ট করেছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ ভারতে মনে করছেন ইন্ডি জোট ক্ষমতায় এলে তাদের অস্তিত্ব বিপন্ন হবে। হিন্দু সম্প্রদায়ের মানুষ মনে করছেন ভারত আবার ভাগ করার চক্রান্ত করছে এই ইন্ডি জোটের মানুষেরা। ঠিক যেমন স্বাধীনতার আগে, মনে করি অনির্বাণ, স্বাধীনতার আগেও একটি দল কিন্তু মুসলমান ভোট পেত না, তারা ছিল কংগ্রেস। তাহলে কি কংগ্রেস সাম্প্রদায়িক দল হয়ে গেল? একেবারেই নয়। কিন্তু হিন্দু ভোট কনসলিডেটেড তো কংগ্রেসের বাক্যে। 1946 সালের নির্বাচন মনে করুন, সেবার কিন্তু পুরো হিন্দু ভোট কংগ্রেসের বাক্সে কনসলিডেট হয়েছিল, জাতি ধর্ম নির্বিশেষে। একই ফিনোমেনন কংগ্রেসের জায়গাটা জাতীয় রাজনীতিতে আজ বিজেপি নিয়েছে। সেই জাতীয়তাবাদী প্রেক্ষাপটটা বিজেপি গ্রহণ করেছে, যে সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্য কংগ্রেসের ছিল গান্ধীজির নেতৃত্বে, আজ নরেন্দ্র মোদীর নেতৃত্বে একইভাবে বিজেপি সেই মূল্যবোধকে সামনে রেখে এগোতে চাইছে। ঠিক এই কারণে সমস্ত হিন্দু ভোট কিন্তু কনসলিডেটেড হচ্ছে বিজেপির বাক্সে। আমি এইখানে তাহলে নির্মলবাবু আপনার কাছে আসবো। এখান থেকে যদি কংগ্রেসের জায়গাটা বিজেপি নিয়ে থাকে, তাহলে মুসলিম লীগের ছেড়ে যাওয়া জায়গাটা নিশ্চয়ই শূন্য পড়ে নি, ওটা কি কেউ নিয়েছে? 46-এর কথা বলছেন নীলাদ্রিবাবু, আজকের ভারতে এরকম জায়গা কেউ নিয়ে বসে আছে কি? মানে কেন সম্ভাবনা না? রোহিত ভেমুলা থেকে শুরু করে একাধিক ইস্যু ছিল, মধ্যপ্রদেশে দলিতদের সঙ্গে অত্যন্ত কদর্য আচরণ করা থেকে শুরু করে নানা রকমের ইস্যু ছিল, একটাও ক্লিক করলো না। একটা ইস্যুতেও সামগ্রিকভাবে সেই জাতিগোষ্ঠীর মানুষ মনে করলেন না বিজেপি দলটা আমার বিরোধী দল। ঘটনাগুলো হয়তো একটাও মিথ্যে না, রোহিত ভেমুলা কাস্ট সার্টিফিকেট অবশ্যই মিথ্যে, কিন্তু তাও ক্লিক করলো না কারণ নির্মল। দেখুন, আমার কাছে খুব বড় চ্যালেঞ্জিং ব্যাপার যেটা মনে হচ্ছে, সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদীর যে চেঞ্জিং রোলটার কথা আমি বহুবার বলি, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী যখন প্রথম এসেছিলেন, তিনি ছিলেন হিন্দু হৃদয় সম্রাট এবং আচ্ছে দিনের একটা স্বপ্ন নিয়ে এসেছিলেন। তার পরবর্তী সময় 2019-এ উনি সেটাকে চেঞ্জ করে একটা আইডেন্টিটির প্রশ্ন তৈরি করলেন, যেটাকে আমরা জাতীয়তাবাদ বলি, এবং সেখানে কালচারাল ন্যাশনালিজম মেশালেন, যেটাকে আমরা রাষ্ট্রবাদ বলি। ফিরলে বিরতির পর, এবং যেরকম বলছিলাম আমি, ময়ূক এবং অনির্বাণ রয়েছে। ময়ূক, যেরকম বলছিলাম আমরা যে রাজ্যের পাশাপাশি গোটা দেশের দিকেও নজর রাখবো আমরা একদম সকাল থেকেই, রেজাল্ট গণনা শুরুর আগে থেকেই।
এবং ন্যাশনাল ডেস্কের যে সমস্ত তথ্য, সেই সমস্ত তথ্য এবং অতিথিদের নিয়ে এই মুহূর্তে অনির্বাণ সিনহা, অপর সিনিয়র এডিটর রয়েছে আমাদের স্টুডিও 2 থেকে। অনির্বাণ, একদম তোমার কাছে টস করছি, তুমি এই মুহূর্তে অনেকগুলো জিনিস নিয়ে সম্ভবত আলোচনা করার প্রয়োজনীয়তা রয়েছে এখন। একেবারে ময়ূক, স্বর্ণালী, দেখো তোমরা যখন বাংলার ভোট ভবিষ্যৎ নিয়ে কথা বলছিলে তোমাদের স্টুডিও থেকে, আমি শুনছিলাম তোমাদের অতিথিরা বলছিলেন এখানে কেমন ফল হতে পারে, কিসের জন্য হতে পারে, তখন যিনি এই বাংলায় এবারের ভোটে বিজেপির প্রচারের অন্যতম নয় একমাত্র মুখ, যার নাম করে বিজেপির প্রত্যেক নেতা এখানে এসে ভোট চেয়েছেন, ভোটের কথা বলে গিয়েছেন, তিনি নরেন্দ্র দামোদর দাস মোদী। এবং বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখানে আমরা যদি সেভাবে সেই অর্থে ধরি তাহলে একমাত্র প্রজেক্টেড মুখ ছিলেন শুধুমাত্র নরেন্দ্র মোদী। তার নামের আন্ডারই, এক কথায় বলতে গেলে তার নামের অধীনেই পুরো ভোটটা বিজেপি এখানে করেছে। ফলে গোটা দেশে ভোট কী কী ইস্যুতে হচ্ছে, তার এফেক্ট বা তার প্রভাব বাংলায় কিভাবে পড়ছে একদম সরাসরি। যেমন রাম মন্দিরের প্রভাব কি বাংলায় রাম মন্দির হিসেবেই পড়বে, নাকি রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন দিয়ে পড়বে? ওবিসি জাতপাতের ভোট, তার প্রভাব বাংলায় কিভাবে পড়বে? সরাসরি এসে পড়বে সিএসটি ওবিসি এভাবে পড়বে, নাকি মতুয়াদের নাগরিকত্ব নিয়ে পড়বে, নাকি বাংলাতে ওবিসির রিজার্ভেশনের কোটা কেটে মুসলিমদের দিয়ে দেওয়া নিয়ে পড়বে, যে রিজার্ভেশন বাতিল হয়েছে? এগুলো নিয়ে আলোচনা করবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন একে তাদের সঙ্গে পরিচয় করে দিই। আমার একেবারে ওদিকে রয়েছেন শুভজিৎ নস্কর, আমার একেবারে ডান দিকে একদম ওই প্রান্তে অধ্যাপক, তারপরেই রয়েছেন নির্মলা মুখোপাধ্যায়, বর্ষিয়ান সাংবাদিক, আমার সঙ্গে রয়েছেন নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক, এবং রয়েছেন রাজাগোপাল ধর চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক। আমি শুরু করি রাজাগোপালবাবু আপনার কাছ থেকে। একদম প্রথমে যদি যে কথাটা বলে শুরু করছিলাম, আমরা দেখছিলাম সবকটা এক্সিট পোল একটা অদ্ভুত ফল দিচ্ছে। মুসলিম ভোট ছাড়া বাকি সমস্ত জাতপাত নির্বিশেষে ভোট নরেন্দ্র মোদীর দখল। মানে হিন্দুদের মধ্যে এমন কোনো জাত, এমন কোনো সংখ্যা, ক্ষুদ্র সংখ্যার জনগোষ্ঠীর মানুষজন নেই যারা বিজেপিকে সবথেকে বেশি করে ভোটটা দিচ্ছেন না, যাদের অধিকাংশ ভোটটা বিজেপি পাচ্ছে না, এসসি, এসটি, ওবিসি বা অন্য যে কোনো পর্ব। এটা কিভাবে সম্ভব? বিজেপি তো এমনকি আপার কাস্ট, মানে বিজেপির যে ভোটটা বরাবরের ছিল উচ্চবর্ণ, ব্রাহ্মণ, রাজপুত বা ভূমিহারদের, সেটা তো আছেই। এটা কিভাবে সম্ভব হচ্ছে গোটা দেশে, বিশেষ করে হিন্দি বলায় যেখানে এই ভোটটা ভীষণ গুরুত্ব? অনির্বাণ, দেখুন যে এই নির্বাচনটা লোকসভার, মানে দেশের নির্বাচন, মানে ভারতবর্ষের অবস্থান কীরকম থাকবে অন্য দেশের তুলনায়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতকে একটা অসাধারণ আত্মনির্ভরতার জায়গায় নরেন্দ্র মোদী নিয়ে এসেছেন। ভারতবর্ষের সম্মান বিদেশের কাছে যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে, আমার মনে হয় এর আগে কেউ সেই ধরনের জায়গা আনতে পারে। সুতরাং এইখানে দাঁড়িয়ে দেখুন, ভারত সরকারের সবচেয়ে বড় কাজ, মানে আভ্যন্তরীণ নীতির বাইরে, সেটা হচ্ছে ডিফেন্স এবং পররাষ্ট্র। এবং অধিকাংশ দল যেগুলো আছে ইন্ডিজোটের, তারা কি চায় আমরা কেউই জানি না। অনেকেই ভাবে যে তারা ক্ষমতায় আসলে হয়তো চায়নার কাছে ভারত সরকার ভারতকে বিকিয়ে দিতে পারে, বা পাকিস্তানের কাছে হয়তো এমন একটা পরিস্থানে নিয়ে যেতে পারে যে আমাদের আত্মগরিমা কোথাও গ্লানি ঘটতে পারে। কিন্তু আমরা যেটা দেখলাম যে যেভাবে মানে G20 থেকে শুরু করে সর্বত্র আমাদের আর্থিক যে দেশের বাইরের কথা, আমি বাইরের কথা তুলছে এই কারণে, এই নির্বাচনটা কিন্তু দেশকে তৈরি করা, দেশকে শক্তিশালী করা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ বোঝে যে লোকসভা নির্বাচন মানে আমাকে পাড়ায় জল পাচ্ছি না, সেইটাও ইম্পর্টেন্ট না, সেটা ইম্পর্টেন্ট হলেও এইগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপরে আপনি যে বললেন অ্যাক্রস কাস্ট এক্সেপ্ট সাম মাইনরিটি, সবাই যে নরেন্দ্র মোদীর দিকে এসেছে, এটা হচ্ছে যে এই যে আত্মগরিমা আমাদের এসেছে, তার পক্ষে আমাদের ভোট দিতে হবে। এই যে মাঝখানে আপনাদের চ্যানেলই একটু বোধহয় আপনি বোধহয় প্রশ্নটা তুলেছিলেন, এতকাল আমরা অ্যান্টি ইনকামবেন্সি দেখেছি, কিন্তু এখন দেখা যাচ্ছে প্রতিষ্ঠানপন্থী হওয়া, প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে। যে প্রতিষ্ঠান তৈরি হয়েছে ভারতবর্ষের দুর্নীতির বিরুদ্ধে যে লম্বা লড়াই, এতকাল ছিল ভাওতা, মিথ্যা, সেইটাই ছিল প্রতিষ্ঠান। এখন সেই প্রতিষ্ঠানকে ভেঙে দুর্নীতির বিরুদ্ধে আত্মগরিমার জন্য যে লড়াই, সেটা হচ্ছে প্রতিষ্ঠানপন্থী এই যে হাওয়া। আমার মনে হয় পৃথিবীর কোথাও এই ধরনের এই কমিউনিস্ট, এগুলো তো বেশ। আমি এইখান থেকে